ব্রাহ্মণডাঙ্গা, উত্তরপাড়া, বনগ্রাম, আতাইকুলা, পাবনা। We would like to recite Surah Al-Takasur, Arabic, Bengali and English before you. হামজা ও তার দলকে। আচ্ছা, দুঃখিত এ পর্যায়ে وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আর যে কথা বলবে আমাকে একবার ডাক দিয়ে দেখাবেন যে হুজুর এই ছেলেটা বেশি কথা বলছে, ওটা আমি দেখতে চাই। আমি লাস্ট ওয়ার্নিং দিলাম ফর অল দ্য পিপল ইন দিস প্রোগ্রাম, একটা আওয়াজও আমার কানে যেন আর না আসে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের এই প্রোগ্রাম বামনডাঙ্গা উত্তরপাড়া জামিয়া মসজিদ ও জামিউল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসলামিক জলসা করে দিই। আল্লাহ তাআলা আমাদের মাথার তাজ, আজকে মাহফিলের সভাপতি, ওনাকে যেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের একজন সৈনিক হিসেবে কবুল করে। বলেন আমিন। আমিন। আমার প্রিয় পাবনাবাসী, আতাইকুলাবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা কি আমাকে ফেসবুকে আগে কখনো দেখেছেন? মানে আজকে সরাসরি তাই তো? আমি কিন্তু পাবনাকে নিয়ে একবার বলেছিলাম যে অনেকে আমাদের পাবনাবাসীকে মেন্টাল বলে গালি দেয়, আমাদেরকে ছোট করতে চায়। যারা পাবনাকে মেন্টাল বলে গালি দাও তাকে বলতে চাই, তোমার বাপ যদি কখনো মেন্টাল পাগলা হয়ে যায়, পাবনা ছাড়া তোমার কাছে দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাবে না। ভাই, আমরা মেন্টাল না, যারা মেন্টাল এদেরকে আদর দিয়ে চিকিৎসা করে যারা ভালো বানিয়ে দেয়, এটার দাবি তো পাবনা জেলার মানুষ। আমার যুবক, আমাদেরকে মেন্টাল বলে তোমরা গালি দিও না। আসো আমাদের পাবনায় ঘুরে যাও। আমাদের পাবনার ভাষা পুরো বাংলাদেশে ঐতিহ্যবাহী একটা ভাষা। আমরা যখন ছোট্ট ছিলাম, মক্তবে পড়তাম, যত নাটক দেখতাম, মজার নাটক, সবগুলোর ভাষা ছিল পাবনার ভাষা। ইভেন আপনারা জানলে অবাক হবেন, পাবনায় আমাদের রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্র দেখলে যে কেউ বলতে বাধ্য হবে পাবনা একটা ব্র্যান্ড জেলা। যুবক ভাই, এই পাবনায় আমাদের বিশ্বকবি যাকে আমরা বলি, আমাদের সাহিত্যের রাজা কাজী নজরুল ইসলামের লম্বা সময় কিন্তু পাবনায় কেটেছে, তার এখানে স্মৃতি আছে। এবং আপনারা জানলে আরো বেশি অবাক হবেন, এই পাবনার পুরো জেলার মানুষগুলো ইসলামকে, কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে। We feel so proud of our district and that is পাবনা। আমরা এখানে গৌরব বোধ করি। অতএব যারা গালি দেন, আমাদের মনের মধ্যে কোনো মুনাফিকি স্বভাব নেই। আমরা ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, মুনাফিকি স্বভাব আমাদের মধ্যে নেই। তো আমি সেই পাবনার মাটিতে আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আমার জায়গা থেকে কনস্ট্রাকটিভলি একটা স্পেসিফিক টপিকে কথা বলতে চাই, বাট কথাটা শুরু করার পূর্বে কিছু মোটিভেশনাল মূলক, অর্থাৎ কিছু অনুপ্রেরণামূলক কথা যুবকদেরকে আমি আজকে উপহার দিতে চাই। তবে তার জন্য পরিবেশটা সুন্দর হওয়া। আমি দুই একজন যে ফিশির ফিশির গল্প করছেন বন্ধুর কানে কানে, এটাও যেন আর না। সমস্যা, চুপ করে দিল। যুবক মানুষ তো ধমক দিয়ে হয় না, ভালোবাসা দিয়ে বুঝাইতে হয়। হ্যাঁ, তো ধমক দিয়ে না, ওরা চুপ হয়ে যাবে। তোমরা জানে কিন্তু আবারও আপনাদের পায়ে হাত রাখলাম, আমি আসি খুদের পায়ে হাত রাখলাম, আর কথা বলবো না। অনেক কষ্ট করে আসছি, দিনের বেলা মাহফিল ছিল, ছিল, আমি 4 বার হাত চালিয়ে মাটিতে পড়ে গেছি।
এত ধাক্কা খাইতে আমার দম বন্ধ হয়ে গেছে। এবং তোমরা যদি আগে কথা বলো আমার কথার মধ্যে, তো হাউ ক্যান আই গিভ মাই লেকচার হিয়ার? কেমনে কথা বলবো ভাই আমার? আপনারা একটু খেয়াল রাখেন তো, মুরব্বী যুবক কারা কথা বলতে চাইছে। এখানে এমনও যুবক বসে আছে, আমি যদি ওর মোবাইল ফোনটা বের করে বলি আনলক ইওর স্মার্টফোন রাইট নাও, মোবাইল লকটা খোলো, ও লকটা যদি আমাকে খুলে দেয়, এখানে এমনও যুবক বসে আছে যার মোবাইল ফোনটা চেক করলে অনেক নারীর উলঙ্গ ভিডিও। অনেক প্রিয় বোন আমি দেখেছি আমাকে দেখার জন্য গাড়ির কাছে ভিড় করছেন, ওইদিকে অনেক বোনেরা দাঁড়াইছিলেন। সব আমার প্রিয় বোনেরা বোরকা, হিজাব, নেকাব মেইনটেইন করে এসেছে। এখানে আজকে এমনও মেয়ে আসতে পারে যেই মেয়েটা আজকে শুক্রবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে গিয়ে ডেটিং করে বাসায় থাকতে পারে, থাকতে পারে। আমি তোকে ব্লেম করছি না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি যে আখেরাত কত কাছে আর আমরা কতটা গাফেল হয়ে আছি, জাস্ট এইটাই বোঝাতে চাই, আর কিছু না। এবার আমার দুইটা আঙ্গুলের দিকে সবাই তাকা। তোমরা ঠিক বলেছো, ঠিক আছে, কিন্তু ওইটাকে আর বেশি পেঁচাতে যেও না। ওখানে বলে ওখানে এসে মুভ অন টু দি নেক্সট। আমার সামনের দিকে এগিয়ে যাও। আমার দুইটা আঙ্গুল দেখো। মৃত্যুকে আল্লাহ তাআলা দুইটি ভাগে ভাগ করেছেন। এবার আপনাদের উত্তর দেওয়া পালা। কয়টা? না, এটা পার্টনার সাউন্ড হয় না। और भी जोर से बोलो, কয়টা? The deaf of people, those who perform the salah. যুবক ছেলে বসে আছে যার বয়স 25 থেকে 30। তার বউ মনে করেন অনেক মোটা, খুব মোটা তার বউ। এখন তার বউ আগামীকাল সকাল শনিবারে আবদার করেছে, আমি তোমার বউ, তুমি আমার স্বামী, আমার ওজন যদিও বা প্রায় 100 কেজির কাছাকাছি, তবে তোমার আমাকে আজকে কোলে তুলে হাঁটতে হবে। এটা বউয়ের আবদার। এখন যুবকটা বলবে, যাই হোক ভাই, আমি তাগড়া যুবক মানুষ, গায়ে শক্তি টক্তি আছে, পরে নিয়ে হাঁটতে না পারি, দুইটা কদম তো সামনে ফেলতে পারবো। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা তোমরা বলো? যুবক তার সর্বোচ্চ ট্রাই দিয়ে তার ওয়াইফকে কোলে তুলে 2 কদম হলেও হাঁটতে পারবে। হি হ্যাজ দ্যাট পাওয়ার, হি হ্যাজ দ্যাট স্ট্রেংথ, হি হ্যাজ দ্যাট ক্যাপাসিটি। ওই ক্ষমতা, ওই শক্তি তার আল্লাহ দিয়েছে। কিন্তু একজন মুরব্বী যার বয়স মনে করেন 85 কিংবা 90, তাকে যদি দাদি আম্মা ডাক দিয়ে কয় তোমার আমাকে কোলে তুলে হাঁটতে হবে, দাদা বলবে, আরে বাবা তুমি কইলা নাকি, আমি তো নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারি না, তোমাকে কোলে তুলবো কেমন করে? কথা ঠিক আছে না ভাই আমার? মানে আপনার যেই সাধ্য আল্লাহ আপনাকে সেই পরীক্ষা দিবে, আমার যেই সাধ্য আল্লাহ আমাকে সেই পরীক্ষা দিবে। অতএব যারা মাঝে মাঝে হাই হুতাশ করে আমাকে মেসেজ পাঠানো, হুজুর অমুক মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, আমি গলায় ফাঁসি দিয়ে মরে যেতে চাই, তাদের জন্য বলবো আজ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুকটা চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে, হেলে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। নিজামুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমার ছোট্ট একটা উর্দু কবিতার কথা মনে পড়ে গেল at this moment। আমি জানি, আমার বিশ্বাস পাবনাবাসী বাংলা ভাষাও যেমন বোঝে, at the same time আমার মুরব্বী, আমার যুবকরা উর্দু এবং হিন্দিও বোঝে। কথা ঠিক আছে? যদি আপনারা আমার উর্দু কথাটা সত্যি বুঝে থাকেন, এখন যেমন ঠিক বেঠিক বলছেন, তখনও ঠিক বলে বোঝাবেন, হুজুর পাবনার যুবক মুরব্বীরা আনস্মার্ট পিপল নয়, তারা হচ্ছে মোস্ট স্মার্ট পিপল। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তার কবিতায়, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায়, और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है,
सब्र करने वाले बंदों को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब कभी उसका हाथ नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है मेरे दोस्त। इसलिए जब तुझे कभी मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो सिर्फ उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, यकीन के काबिल, ईमान के काबिल, एतमाद के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের পরে সুখও তেমন আসে। কষ্টের কথা আগে বউকে বলতে যেও না, বন্ধুকে বলতে যেও না। আরে মানুষ তো উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘা। কষ্টের কথা আল্লাহকে বলো। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জুমিরু দণ্ড। 10:45 এসেছি, তবে সব জায়গায় সব জেলায় গিয়ে ওই নিয়ম কানুন চলে না। মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় আপনার। আচ্ছা, দেখা যাক কারা কি প্রশ্ন করেছে, আমরা করার ট্রাই করি। একটা তাকবীর দেন মুরব্বী যুবক সবাই মিলে। না, আমি আমার খালাতো বোনকে ভীষণ পছন্দ ও ভালোবাসি, অনেক বছর যাবত ধরে ভালোবাসি, কিন্তু পরিবারের সদস্যদের বলতে পারছি না। আমার বাবা মা এখানে আছেন, আপনি একটু তাদেরকে বুঝিয়ে বলবেন। কিরে, তোর কি আমাকে ঘটক মনে হয় নাকি রে? আচ্ছা শোনো, আমি একটা কথা বলে দেই, কখনো বাবা মাকে না বলে বিয়ে করতে যাবা, এটা আমি ফার্স্ট অফ অল বলে দিই। কারণ মেয়েদের মনটা কিছুটা আকাশের মতো, এই রোদ, এই বৃষ্টি, এই ঝড়, এই বাপ মা বিয়ে না দেয়, ওই বাপ মায়ের অনুমতি ছাড়া বিয়ে করাটা অনেক বেশি জরুরি যুবক ভাইরা আমার। এই জন্য আমি যুবকদেরকে বলবো, খালাতো বোন হোক আর মামাতো বোন হোক, সোজা গিয়ে প্রস্তাব দিবা। বিয়ে দিলে দিবে, না দিলে সমস্যা নাই। কারণ কি, আরে বেটা খালি পাবনাতেই মেয়ে নাই, রাজশাহীতেও মেয়ে আছে। খালি রাজশাহীতে মেয়ে না, ঢাকাতেও আছে, সিলেটে আছে, চট্টগ্রামে আছে, বগুড়ায় আছে। अरे तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে তোমার মতো একটা সকিনা জরিনা আমাকে বিয়ে না করলে সমস্যা নাই। আরে আমি পাবনার ছেলে, আমি এত উঁচুতে পৌঁছে যাব, তোমার মতো মেয়ে আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তুমি যুবকটাকে তার পছন্দ অনুযায়ী বিয়ে করার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। যেহেতু প্রিয় ভাইরা সময় খুবই কম, একটা ইংরেজিতেও প্রশ্ন আসছিল, এটা বাপরে বাপ প্রিন্ট করে নিয়ে আসছে। এই আল্লাহর ওলি কে রে বাবা? কে কে এই ইংরেজি প্রশ্ন কে করেছো? তুমি, তোমার নাম কি? হাফিজুর রহমান। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নটা পড়ার ট্রাই করি। একটু পুরোটাই ইংরেজিতে করেছে। আচ্ছা, আমি কি পারমিশন পাবো? অনুমতি আছে তো সবার? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম হুজুর, মাই নেম ইজ এমডি হাফিজুর রহমান। I love you for the sake of Allah. I have a question for you. This is not only my personal question, it is also the same question shared by all the young people of our area. MashaAllah. Hujur, is it permissible in Islam to fall in love and then elope and get married? What is your opinion on this matter? তোমার বাবা বুঝতে না চায়, মাকে হাজার বোঝাবার পরেও যদি তোমার মা বুঝতে না চায়, যদি দেখো দেয়ালে পিঠটা থেকে গেছে, বাস দেয়ালে যদি পিঠ থেকে যায়,
যেই মেয়েকে পছন্দ তাকে নিয়ে আসবা, তুমি যাবা একজন হুজুর নিয়ে আসবা, 3 কবুল বলে বিয়ে করে ফেলবা। এবং আব্বাকে এসে বলবা, আব্বা তোমার পায়ে আমি বহুবার ধরেছি আব্বা, তোমার হাতে বহুবার ধরেছি আব্বা, তুমি আমাকে বিয়ে দিতে চাও নাই, এবার আমি বিয়ে করে ফেলেছি, কার কি মন চায় করো, আই ডোন্ট কেয়ার। আরে যেই আব্বা আম্মা দেখছে আমার ঘরে দরকার, এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম, চরিত্র সংগ্রাম, সংগ্রাম প্রবাদ দিয়ে বউ ধরার ঠেকে না। হ্যাঁ আল্লাহ, তুমি যুবকদের ঘরে ঘরে 3টা নেককার সুন্দরী বউ দিয়ে দাও, আমিন। এই যে আমিন কয় না, ওই শালা বউ পাবে না। এই আমি কইছি রে। বলেন সবাই মিলে আমিন। আমিন। আমার দায়িত্ব তো শেষ হয়ে গেছে, কিন্তু উত্তর রাত 12টা বেজে পার হয়ে গেছে, বুঝে বলেন দোয়া হবে না উত্তর হবে? উত্তর। স্যার, আপনি কি বলেন?